বলে আমানের রাজধানীতে স্টেডিয়াম মাঠের ভিতরে আমাকে একটা গাছের সঙ্গে বাঁধবে, একটু বলেন আল্লাহু আকবার। আমার গাছের সঙ্গে বাঁধবে, একটা তক্তা পিঠির সাথে লাগাবে, এরপরে এক ব্যক্তি আমার বুকের পরে তীর নিক্ষেপ করবে, এমন একটা দোয়া পড়ে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, রবের নামে শুরু করে গোলামের রবের নামে মারলাম, তারপরে আমি মারব। তবে শর্ত হলো যত লোক আছে সবাই মাঠে দাওয়াত দিতে হবে। দোস্তরে যারা আল্লাহওয়ালা তারা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায় গরিব এলাকা, মেধা ভালো, বাবা একসময় কৃষক ছিল, কিন্তু মেধা ভালো, এক পর্যায়ে বাবা কষ্ট করতে করতে বাচ্চারে পড়াইতে পড়াইতে এসপি বানাইছে। বলেন কি বানাইছে? এসপি যখন ছেলে এসপি হয় তখন বাবার একটু পাওয়ার বাড়ে না কমে? কত বাড়ে? ভালো বাড়ে, বাড়ে। বাজারে গেলে সবাই বলে হ্যাঁ এসপি সাহেবের বাবা আছে, একটা চা খাওয়া, কথা বলেন, কারণ হ্যালো কলি তো কাজ হইতে পারে। দুনিয়ার একজন এসপির কত পাওয়ার। গ্রামগার মানুষ, ছেলে এসপি হয়েছে, ঢাকায় 8 তলায় থাকে, বারবার বাবাকে ডেকে বলে আব্বা আপনি ঢাকায় আসেন, দেখেন আমি গুলিস্তানে থাকি অথবা আমি ধানমন্ডিতে থাকি বা গুলশান বানানিতে থাকি, দেখেন কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে লেখাপড়া শিখেছেন, আমি এসপি হয়ে গেছি, আমার পাহারায় কত পুলিশ থাকে। এক পর্যায়ে বাবা কয় শোনো আমি গ্রামগার মানুষ, আমি ঢাকা আনছি, নিও না, কয় ঠিকানা দেবো, সুন্দরভাবে চলে আসবেন। পুলিশদের এসপি সাহেব বলছে আমার আব্বা আসতে রিসিভ করিস, সালাম কালাম দিস, স্যালুট টেলুট ঠিক মতো দিস। বাবাই চলে গেল সময় মতো ঢাকায়, 8 তলার নিচে দাঁড়িয়েছে, পুলিশরা সব হা করে দাঁড়াইছে, কারণ বাবার সাথে তার পরিচয় নাই। এসপি সাহেব কয় এত দেরি হয় আব্বা কেন আসে না? নিচতলা এসে দেখে বাবা দাঁড়ানো, পুলিশও দাঁড়ানো, বলতেছে আহম্মকগুলো চাকরি একটারও বাঁচবে না। কয় স্যার আপনার আব্বারে তো আগের থেকে চিনি না, আগের তো চিনিয়ে দিতে, তাই না সালাম কালাম দিত, হঠাৎ করে তোর মানুষ চেনা যায় না, কথা বলেন না কেন? পরিচয় হওয়ার পরে হলো মহব্বত বাড়ে। আপনার বেটার বউ আইছে, ছেলের বউ আইছে, হঠাৎ কে এই বাড়ি এসে গিয়ে শাশুড়ি শ্বশুরি সিনিয়র যে ধুয়ে গেছিনি, নানা আর নানি একদিন দর্শে বাড়ি একটা বই টেক কেন, বেটার বউ আমার নাতির বউ আছে, একটা চা বানায় খাওয়া। বর্তমান মহিলার তো আপ টু ডেট, চাটা অতটা বানাইতে পারে না, এখন সবাই চা খায়, কয় চা দিতে হয়েছে, স্বামী দিতেছে, তুমি খায় কদি কিরম হয়েছে, আমার কাছে তো মিষ্টি মিষ্টি লাগে, কারণ এটা মহব্বত হয়েছে। জোরে বলেন কিসের জন্য? আমি জিন্দেগিতে এলাকা আসিনি, আজকে নতুন হয়েছে, একটু মহব্বত লাগবে না? মহব্বত দিয়ে আজকের আলোচনা শুরু হবে, যতটুকু বলেন না ইনশাল্লাহ। এসপি সাহেব সাংঘাতিক রাগ, গ্রাম্যর মানুষ, ঢাকা ততটা বোঝে না, 8 তলার ঘরে উঠে নিয়ে গেছে বাবারে, নিয়ে দেশে সোফা সেটে বসতি, বাবা সারা জীবন জল চহিতি বইছে, হিরেই বইছে, কাঠের চেয়ারে বইছে, যখন ঘুমের পরে বসতে যাচ্ছে বাবার গলা মতো ডেবে গেছে। কয়েক আব্বা কোহানে বসতির, আব্বা আস্তে কথা কয়, এ যদি মানুষই শুনে কত মূর্খর বাচ্চা, কথা কয় না। আপনারা বলেন ঢাকার শহর গেলে কি ভাত দেয় আগে না হালকা নাস্তা দেয়? হালকা মেহমান হয়েছে, হালকা নাস্তা, 40 প্রকারের নাস্তা দিছে বাবারে, ওই যে বাবার ঘাম জড়া টাকা দিয়ে লেখাপড়া শিখিয়েছে। নাস্তা দেওয়ার পরে দক্ষিণে চিংড়ি মাছ, পদ্মার পাঙ্গাস মাছ, মুরগার রান, খাসির গোশ, এই সেই দিয়ে 40 প্রকারের খাবার দিয়েছে। আব্বা আপনার পরার বোরে আপনি খান, বাবায় খায় আর চোখের পানি ফেলায়, কত কষ্ট করছি বাবা তোমার। আব্বা খাওয়া দাওয়ার পরে লাইটটার বন্ধ করে ঘুমাইয়েন। আপনাদের এই এলাকায় কি 50 বছর আগে কারেন্ট ছিল নি? তাহলে ওই যে লোক গিয়েছে ঢাকা শহরে, হ্যাঁ এলাকা তো কারেন্ট নাই। সাধারণত হারিকেন আর ওই যে আমাদের বাতি কয়, ও কিদের দিয়ে নিবে, আজ দিয়ে অথবা পাখাই দিয়া বা রুমাল দিয়ে একটু বাতাস দিলাম, ভু দিলাম, তেরো কইছে লাইট নিবাইতে, কারেন্টের ইলেকট্রনিক বাতি। হে খাওয়া দাওয়ার পরে করছে কি, বাতি নেবে কেমনে, এইভাবে বাতাস দেয় বাতি নেবে না, ভু দেয় বাতি নেবে না, এরপরে জামা খুলে পিটাইছে তাতে বাতি নেবে না। সকালবেলা বাবা আসছে, যে আব্বা কেমন আছে দেখিয়েছে, আসিতে বাবার মেজাজ খারাপ, চোখ টোক লাল। বাবা ঘুমান না, কে আর গম মেয়া, কই ঘুমাইতে দিছে, বাতি তো নেবে তুমি। কেন রে বাবা, বাতি কেমনে নেই বাবা, ওরে ফোন ফইলা মুখ টুক সব ব্যথা হয়ে গেছে না, এরপরে বাতাস দিলাম তা তো নেবে না। কাছে কাস্তাবু সানাদরি সাজে বুসুজা ইন্না নাহনু নাযালনা
বলেন আল্লাহ, দুনিয়ার সমস্ত বেঈমানের বাচ্চারা, দুনিয়ার সমস্ত নাস্তিকেরা, এরা যদি সবাই মিলেও যদি চেষ্টা করে আল্লাহর কোরআনের বাতি নিভাই দেওয়ার ক্ষমতা রাখে না। কারণ এই কোরআনের বাতির সুইচ কার হাতে? উদাহরণটা কি বুঝছেন ভালোভাবে? মাথায় আব্বা, আপনি যতই পাখা দিয়ে বাতাস করেন, কিয়ামত তো নিকতো না। সুইচ হলো আল্লাহর হাতে। যতই কোরআন তুমি যা কিছু করো না কেন, কোরআনের বাতি নিবাবর। আপনাদের এলাকায় কোরআনের বাতি যে জ্বলছে, এ বাতি ইনশাল্লাহ নেবে না, বলেন না আলহামদুলিল্লাহ। এর সাতলা সালিহা মাদ্রাসার বাতি ইনশাল্লাহ কি বরঞ্চ কোন বেঈমান, দুনিয়ার যত বেঈমান আছে সবাই মিলে যদি এই বাতির হুয়ায় প্রয়োজনে চেহারা পড়বে, দাড়ি পড়বে, বাতির কিছু হবে না। বাতির হেফাজত করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআন নাজিল করেছিলেন কার পরে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বছর ধরে? দীর্ঘ 23 বছর। আপনার আমার নবী কত কষ্ট করছেন, উম্মতের জন্য কত কাঁদছেন। যেখানে যাইতেন সেখানেই মাদ্রাসা করতেন। জোরে কোন সুবহান। ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আল্লাহ তাআলা তার হাবিবকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন। নবীজি যেখানে বসতেন সেখানে দ্বীনের তালিম দিতেন, শিক্ষক হিসেবে এনেছেন। আমার দরদে ভাইয়েরা, আমি আপনাদের সামনে অল্প সময় আলোচনা করব সূরা বুরুজের একটা শানে নজুল আছে। আল্লাহু আকবার। তাফসিরে মাজারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সদস্য রহমাতুল্লাহ আলাইহি হক্কানি তাফসিরে হক্কানি আবু দাউদ শরীফের ভিতরে এই ঘটনাটা টানছেন। দোস্তরে আমার, আমি ঘটনার মাধ্যমে আপনাদের সামনে আলোচনা তুলে ধরতে চাই। ও দোস্তরে, ঈমান আর আমল নিয়ে কবরে যেতে হবে, বলেন ঠিক না বেঠি? ঈমান আর আমল না নিয়ে কবরে যাওয়া যাবে না। ঈমান টাকায় কিনতে পাওয়া যায় না, হায়াতও টাকায় কিনতে পাওয়া যায় না। ইয়ামান শহরে এক রাজা ছিল, জালেম রাজা। আর এমন শহরে এক নওজোয়ান যুবক ছিল। যেহেতু যুবকদের উদ্যোগে মাহফিল, কিছু তো বলাই লাগে। আমার যুবকেরা, কলিজারা, শুনো, ঈমান নিয়ে কবরে যেতে হবে। আলোচনার মূল মাকসাদ হবে ঈমান। এই যুবক 16 বছর 18 বছরের যুবক। ওই সময় যে রাজা, এই রাজা খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল। যেরকম নাউজুবিল্লাহ। এই ইয়ামানে কোনো কালেমার দাওয়াত চলবে না। বৃদ্ধাকালে এক প্রসিদ্ধ ব্যক্তি, জাদুকর, সে বাদশার কাছে চিঠি দিল। বাদশা নামদা, আমি কখন চলে যাই দুনিয়ার থেকে, আমি জাদুবিদ্যা শিখে যাবো, একটা যুবক ছেলেকে আমার কাছে দাও। আল্লাহর নবী দুনিয়াতে 70 বছর আগে, দুনিয়া আসার আগে 70 বছর আগে এই ঘটনা ঘটেছিল ইয়ামানে। আল্লাহর নবী দুনিয়াতে আসার প্রায় 70 বছর আগে এই ঘটনা। সূরা বুরুজের শানে নজুল। এই যুবকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুবক ওই জাদুকরের কাছে যাইতো, আসতো, জাদু শিখতো। বাদশা পাঠাইলো যুবককে। তো কালেমার দাওয়াত বন্ধ ছিল, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা ছিল। গোপনে গোপনে কালেমার দাওয়াত চলতো। একজন পাদ্রী ছিল, আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি জঙ্গলে বসে রাস্তার পাশে মালিককে জিকির করতেন, বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে তামির রাস্তার পাশ দিয়ে যায়, বলে দেখি এই জঙ্গলের ভিতরে ছোট্টটা ঘর দেখা যায়, আল্লাহওয়ালা জিকির করে। আমি জিকির আল্লাহর কাছেও বসি, আবার জাদুও শিখি। তো জিকির আল্লাহর কাছে বসতে 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 আল্লাহ তার জিকিরুল্লাহ হিসেবে কবুল করে নিয়েছে। এখন আর জাদু শিখতে যায় না। মনে মনে কয়, যাব না জাদু শিখতে, আল্লাহ জিকির শিখি। এই জন্য অকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। নওজোয়ান যুবক
ওই পাদ্রীর থেকে সবক নিলেন, জাদু বিদ্যার শিখে না, দুনিয়ার জাগতিক শিক্ষার শেখে না। আল্লাহ ওয়ালার সোহবাতে তাকিয়ে তাকিয়ে, আল্লাহ ওয়ালার মহাব্বত পাইয়া এবার আল্লাহ ওয়ালা যুবককে ডাক দিয়ে বলে, যুবক আর জাদু শিখা লাগবে না, তুমি আমার কাছে থাকো, মালিকের জিকির করো। যুবক কার যাইতাম না, আপনার কাছে থাকতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে হিদায়াত না দেয় সে কোনোদিন হেদায়েত হবে না। আবু জাহল ডেকে ডেকে বলে, মুহাম্মদ, আমার ডাইন হাত কে? তুমি যদি বলতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডেকে দিয়ে বলেন, ওরে আমার চাচা জান, আপনার ডান হাতে কি? আমি না বলে যদি ডান হাতের ভিতরে যা আছে তাতেই যদি বলে দেয়, তাতে আপনি খুশি না বেজার? কয় আমি তাতেই খুশি। ডান হাতে ছিল পাথর, পাথরের জবান খুলে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। জোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি। আবু জাহল কা ভাতিজা রে, এতদিন মনে করছিলাম তোর জাদু বুঝি আরে এমনি এমনি চলে, আজকে দেখলাম তোর জাদু পাথরের ভিতরে ঢুকছে। নাউজুবিল্লাহ কয় না রে, আমার ওয়াজ বুঝতেছেন তো? তোর জাদু কিসের ভিতরে ঢুকছে? পাথরের ভিতরে, হাতের ভিতরে ঢুকছে। মুহাম্মদ রে, ও মুহাম্মদ, আমি খেজুর খেয়ে হাঁটি ফেলাই দেব, সেই খেজুরের গোস্ত দিয়ে যদি গাছ বানাইতে পারো, আর ওই গাছে যদি খেজুর হয়, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। কয় চাচা দান দেন। যখন দিয়ে দিছে, খেজুরের থেকে অটোমেটিক সারা হইয়া মুহূর্তের ভিতরে গাছ হইয়া 2 কান খেজুর হয়েছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এত যুবা মনে করছিলাম তো রাতের ভিতরে জাদু ঢুকছে, পাথরে জাদু ঢুকছে, এখন দেখলাম খেজুরের জাদু ঢুকছে। কয় ভাতিজা এখন কত বাজে? এখন দুপুর 2টা বাজে বা 12টা বাজে। কয় ভাতিজা রে, এখন যদি তুই রাত বানাইতে পারিস আর যদি আকাশে চন্দ্র উঠাই দিতে পারিস, তাহলে মনে করবো তুই সত্য নবী, কালেমা পড়বো। আল্লাহর কাছে যে আল্লাহর দিকে আল্লাহর নবী তাকাইছে, উপরের দিকে তাকাইয়া কয়, আল্লাহ আমার চাচাতে প্রশ্ন দেয়। আল্লাহ কয়, দোস্ত তুমি বলতে দেরি হইতে দেরি হবে না। আপনি খালি বললে হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মুহূর্তের ভিতরে আল্লাহু আকবার, সূর্য একেবারে অন্ধকার হয়ে গেল, মনে হচ্ছে রাত 12টা বেজে গেল, চন্দ্র আকাশে চলে আসলো। আল্লাহর হাবিব ডাকে বলেন, চাচা আপনি বলেন, এখন আপনি বলেন কালেমা পড়বেন কিনা? কয় না রে ভাতিজা, আরো সময় আছে। জোরে খনা নাউজুবিল্লাহ। এরপরে ভাতিজা রে, তুমি যদি চন্দ্রকে 2 ভাগ করে ফেলাই দিতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ইশারা করতে দেরি আছে, চন্দ্র 2 ভাগ হতে দেরি নাই। আল্লাহর নবী বলেন, ও চাচা যান, এবার আপনি কালেমা পড়েন। কয় ভাতিজা রে, পরে করছিলাম জাদু বুঝি দুনিয়ায় চলে, এখন দেখি জাদু আকাশে উঠছে। আল্লাহ কয়, দোস্ত ও দোস্ত টেনশন করবেন না, ওর কপালে হেদায়েত নাই। ওরে পোড়া কপাল জুরা লাগে না। কথা কন, পোড়া কপালে কি লাগে না? জোড়া লাগে না। কপাল যদি পুড়ে যায় হেরা জোড়া লাগে না। এই যুবক ছেলেটা একদিন আমাদের রাজধানী দিয়া যাইতেছিল, যেমন গুলিস্তানে, ঢাকা গুলিস্তানে জ্যাম পড়িয়া যায়, ওই রকমের আমাদের রাজধানীতে জ্যাম পড়িয়া গেছে। সামনের দিকে তাকায় দেখে বিশাল এক বাঘ বসে আছে, চতুর্মুখী মানুষগুলো ওখানে দাঁড়িয়ে আছে। ঘন্টাকে ঘন্টা চলে যায়, অফিসে যাইতে পারে না, মাদ্রাসা তো নাই, এদিকে দিকে যাইতে পারে না, কাজ কামে যাইতে পারে না, কারখানায় যেতে
পারে না, কৃষক জমিতে যেতে পারে না, চতুর্দিকে মানুষ আর মানুষ। এবার যুবক ছেলেটা ডাক দেয়া বলে, ঘটনা কি, এখানে কি হয়েছে? কয় বাইরে রাস্তার মাঝখানে বাঘ বসে আছে। যুবক এবার মনে মনে কয়, আমি আল্লাহর ওলির জিকির করি, আবার জাদুও শিখতে যাই, দেখি আল্লাহর ওলি যারে ডাকে তার পাওয়ার বেশি না জাদুকারের পাওয়ার বেশি। আমি একটু পরীক্ষা করি। ছোট্ট একটা পাথর ধরিয়া বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলিয়া যখন পাথর মারছে, মুহূর্তের ভিতরে পাথরটা যাইতে যাইতে বাঘের মাথায় লেগে বাঘ মারা গেছে। বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, ওই রবের গোলাম, ওই গোলামের রবের নামে পাথর মারলাম। একটু জোরে কর না সুবহান। আপনারা কি মনে করেন এক পাথরে বাঘ মরে গেছে? আমি রমজান মাসে চিড়িয়াখানা গেছি, বাঘ মামা ঘুমায়, আমি হচ্ছে ছোট্ট ইট দিয়ে গাই দিছি, এমন জোরে লাভ দিয়েছে, আমি ব্যাগ ব্যাগ থুয়ে ধরছি। পরে ভীষণ দিক সাইডে গিরা লোহার ই দিয়ে, তো আমি দৌড়ো খেয়া বাঘ মনে করেন এমন এক জিনিস, হুঙ্কার দিলি তো খবর হয়ে যায়। এটা পাথর ফিটনেসে এই পাথর যাইয়ে বাঘের মাথায় লেগে বাঘ মারা গেছে। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। কেউ যদি আল্লাহর নামে মারে ওটা আল্লাহই পৌঁছে দেয়, ওখানে আল্লাহর কুদরতি হাত থাকে। একটু জোরে কর না সুবহান। আগে ছিল সাধারণ যুবক, কেউ চিনত না। আল্লাহ হাতে যখন হাত দিয়েছে, আল্লাহ তাআলা তার সুনাম তামাম দুনিয়ায় ছড়াই দিয়েছে। সহবাতে চলে তোরা সাহালে কোনাত, সহবাতে তালে তোরা তালে কোনাত, এক জামানা সহবাতে বা আউলিয়া বেতারাজ সাধু সালে তো বেরুয়া। যার সাথে তার মহব্বত, তার সাথে তার কামত। কথা কয় না? যার সাথে তার মহব্বত, তার সাথে তার। এ আমার কত বাবাজিরা, এ আমার বাবাজিরা রে, এ আমার যুবকেরা রে, এ আমার মা বোনেরা রে, যার সাথে তার মহব্বত, তার সাথে তার কামত। আপনার আমার মহব্বত যদি কোরআনের সাথে থাকে, কথা হয় না, আপনার আমার মহব্বত যদি কোরআনের সাথে থাকে, ওই কোরআন আপন ভাই যাবে না কবরে, আপন মা যাবে না কবরে, আপন বাবা যাবে না কবরে, আপন জন কেউ কবরে যাবে না। আহারে সবাই আমার কবর দিয়ে রাইখে আসবে। হঠাৎ করে কবরের ভিতরে দেখা যাবে একটা পাখির আকৃতিতে সুন্দর চেহারা বসে আছে। মুর্দার ব্যক্তি ডাক দিয়া কলবে, আহারে আমার ভাইও নাই, আমার বন্ধুও নাই, কেউ নাই, আমার মাও নাই, বাবাও নাই, তুমি কে আসছো পাখিরে? পাখির জবান খুলিয়া বলবে, আল্লাহর বান্দা, তুমি মাদ্রাসা যাইয়া কোরআন মহব্বত করিয়া সুমো দিয়ে চোখে লাগাইছো, কোরআন মহব্বত করিয়া চোখে লাগাইছো, কোরআন মহব্বত করিয়া তুমি ঠোঁটে লাগাইছো, কপালে লাগাইছো। আর সবাই তোমারে ভুলে যেতে পারে, আমি কোরআন তোমারে ভুলবো না। আমি তোমার শুধু কবর না, আমি হাসর মেজান ফুলসুরাত পার করা যায় জান্নাতে পৌঁছে দিব। আল্লাহ রসুল যেখানে বিজয় হবে সেখানে। কেউ কথা না বলি আর অল্প সময়। এই যুবকের নাম কেউ জানতো না, কিন্তু এই যুবক আল্লাহওয়ালার হাতে হাত দেওয়ার কারণে এই যুবকের নাম এমন দেশে এমন কোনো নাই, এমন কোনো মানুষ নাই যে শুনি নাই। এবার এই ঘটনা হওয়ার পরে তার পীরের কাছে বর্ণনা দিলেন, ওগো আমার মোর্শেদ, আজকে রাজধানী এমন ঘটনা ঘটে গেছে, আমি এই দোয়া পড়ে আমি পাথর মারলাম, বাঘ মারা গেল। মুর্শিদ ডাক দেয়া বলে, ওরে আমার মুরিদ, আল্লাহ তাআলা তোমার নাম জান্নাতে খাতায় লিখে নিছে, আল্লাহ তাআলা তোমার কপাল খুলে দিছে, আল্লাহ তামাম দুনিয়া তোমার নাম প্রচার করে দিছে রে যুবক। তোমার এমন পর্যায়ে আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ এমন গাইবি ইলম তোমার দান করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুবক রে,
তুমি যদি আজকের থেকে মনে রেখো তোমার কপাল খুলে গেছে, তুমি যদি কোনো অন্ধ মানুষের চোখে হাত বুলায় দাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার চক্ষু ভালো বানায় দেবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি কোনো কুষ্ঠরোগীর শরীরে হাত বুলায় দাও, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে শরীরে চামড়া গজাই দিবে। তুমি যদি কোনো টাকলার মাথায় হাত বুলায় দাও, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে চুলের ব্যবস্থা করে দেবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ হাতটা বড় দামি হাত, জোরে বলেন কি হাত? এমনি হয়েছে না আল্লাহরে পাওয়ার পরে? আমরা আইছি তো আল্লাহরে পাওয়ার জন্য, এটা কোনো রাজনীতি মঞ্চ নেই, একমাত্র আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এখানে আইছি। চোখ বন্ধ হবে, সব শেষ। আহারে মুর্শিদ ডাক দিয়া বলে, এ আমার মুরিদ শোনো, যুবক রে, ইমান তলস, পরীক্ষা কিন্তু বড় পরীক্ষা। ইমান যার যত বেশি, পরীক্ষাও তার তত বেশি। সামনে বড় পরীক্ষা, পরীক্ষায় পাস করা লাগবে। কঠিন থেকে কঠিন পরীক্ষা হবে তোমার। যুবক, তুমি পরীক্ষায় পড়ে গেলে আমার নাম জিন্দেগিতে বলবে না। এই দেশের বাচ্চা যদি জানতে পারে, আমাকেও শিরচ্ছেদ করবে, তোমাকেও শিরচ্ছেদ করবে। যুবক রে, আমি দেখতেছি সামনে বড় মুসিবত তোমার আসতে পারে। খবরদার, খবরদার, ইমান থেকে এক চুল পরিমাণ ও শরীরে ধরবে না। খবরদার, খবরদার। ইমান আনা সহজ, ইমান টিকায় রাখা কঠিন। হাজি হওয়া সহজ, হাজি টিকায় রাখা কঠিন। বলেন ঠিক না? আল্লাহু আকবার। দোস্ত আমার, এইবার যুবক, চতুর্দিকে যুবকের নাম ছড়িয়ে গেল। বাদশা নামদার, তার একজন মন্ত্রী ছিল, একেবারে কাছের মন্ত্রী, দুটো চোখে কিছুই দেখে না। কেমনে কেমনে যেন মন্ত্রীর কানে খবর গেল, অমুক এলাকায় যুবক বসবাস করে, যার চোখে হাত দেয় চোখ ভালো হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উনি স্বর্ণ গহনা টাকা পয়সার অভাব নাই। যখন স্বর্ণ গহনা টাকা পয়সা নিয়ে যুবকের কাছে গেছে, যুবকের ডাক দেয়া কয়, যুবক, টাকা পয়সার অভাব নাই, সোনা গহনার অভাব নাই, আমার চোখ ফিরে দে। যুবক ডাক দেওয়ার, না না, আমি চোখ ভালো বানানোর মালিক না, ভালো বানানোর মালিক কে? তুমি যদি বড় লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, এটা যদি তুমি বলতে পারো, আমার আল্লাহ তোমার চোখ ভালো বানায় দেবে। একটু জোরে কর না সুবহান। মন্ত্রী চিন্তা করলো যে চোখ যদি ভালো বানায় দিতে পারে, তা একটু কলি কি হবে? একটু জোরে কর সুবহান। উনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। যুবক ছেলেটা আস্তে করে চোখের মধ্যে হাত দিছে। একেবারে 14 বছর বয়সে যেমন চোখে পাওয়ার ছিল, আল্লাহ ওর থেকে পাওয়ার বাড়াই দিছে। ভাই কি কষ্ট হয়? কে আগামীকাল ঢাকা রাজবাড়ি পারবানি? একটু মাইক সিস্টেম করেন, কোনটা বসে আমার দরদিরা। এই যুবক ডেকে ডেকে বলে, ও মন্ত্রী সাহেব, আপনিও রিমান্ডে চলে যেতে পারেন, বাদশা জানতে পারলে, তবে আমার নাম আপনি বলবেন না। এক পর্যায়ে যখন সংসদে বসছে, এবার রাজা তাকিয়ে দেখতেছি মন্ত্রী সাহেবের চক্ষু ভালো। মন্ত্রী রে, কে তোরে চোখ ভালো বানাই দিল? মন্ত্রী ইমান আছে, ইমানি পাওয়ার বাইরে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানি পাওয়ার বাইরে গেছে। মন্ত্রী ডাক দেয়া কয়, তোমারও যে আল্লাহ, আমারও সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আমার আল্লাহ চক্ষু ভালো করে দিয়েছে। ভাই এত বড় সাহস, আমি ছাড়া আবার আল্লাহকে নাও দেবেন? কয়, আপনি কিসের আল্লাহ? আল্লাহ তো একজন, যিনি তামাম দুনিয়ার কায়নাতরে ঠিক রাখেন। এত বড় আসমান একটা খুঁটি নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
তুমি কি আর আল্লাহ? এই কথা বলতে না বলতে মন্ত্রীর রিমান্ডের ব্যবস্থা করলো। মন্ত্রী রিমান্ডে গিয়ে যত পিটায় ততই আল্লাহর নাম নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যত পিটায় তত মজা রে, যত পিটায় ততই মজা লাগে। এক পর্যায়ে বললো, যুবক আমারে এই কালেমা শিখাইছে। যুবকরে বাচ্চা ধরে নিয়ে আসলো, লোকজন ধরে নিয়ে আসলো। এবার বাচ্চা ডাক দিয়ে বলে, যুবক তুমি না জাদু শিখার কথা ছিল, এই জাদু কোথার থেকে শিখলা? যুবক কোনো কথা বলে না। এবার যুবক ডাক দিয়ে বলে, কেন আমাকে কি করবে? আমি ঈমান আনছি আল্লাহর পরে, আমারে তুমি কি করতে পারবে? কয়, যুবক রে তোরে না মাইরে ফেলাবো তুই যদি আল্লাহকে ভুলে না যাস। তুই আমারে আল্লাহ বল। কয়, নাউযুবিল্লাহ বলবো না। আমার আল্লাহ যিনি আসমান জমিনের মালিক, কথা বলেন ঠিক কিনা? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আমি সেই আল্লাহরে ডাকি। দুনিয়ার আমি কাউরে ডাকি না, কাউরে ভয়ও পাই না। যখন মানুষ ঈমান আনে দুনিয়ার কাউরে ভয় পায় না। আরে ভয় পাবো? ওয়াত্তাকুল্লাহ বলেন আল্লাহকে। আল্লাহকে ভয় পাবো। কে কি বললো না বললো কিচ্ছু আসে না। আল্লাহ আমার রব, আল্লাহ আমার। যুবক ডেকে ডেকে বলে, বাচ্চা নামদার আমাকে কি করবে বলে? তোমারে মাইরে ফেলবো। তুমি কেমন ঈমান আনছো? যুবক ডেকে বলে, বাচ্চার চোখের সামনে দাঁড়িয়ে কয়, না না ঈমান ছাড়বো না। কতগুলি প্রশাসনের লোক দিয়া নৌকোয় তুলিয়া একেবারে নদীর মাঝখানে দিয়ে বলছে, ছাইরে দিবি যদি ঈমান না আনে। ঈমান যদি না ছাড়ে একেবারে ওরে মাইরে ফেলবি নদীতে ফেলাইয়া। ও দোস্ত রে, একটু আওয়াজ করে বলেন, যার কেউ নাই তার আছে কি? আল্লাহু আকবার। আহারে যুবকের ঈমান তো একেবারে মজবুত ঈমান। যুবকরে যখন নদীর মাঝখানে নিয়ে গেছে, এবার প্রশাসনের লোক ডাক দিয়ে কয়, তোর না এখন অনেক বয়স আছে, অনেক বড় হবি, বৃদ্ধা হবি, কেন তুই কালেমা ছাড়িস না রে ভাই? কয়, বাইরে কালেমার প্রেমের মালা যারা একবার গলায় পড়ছে ওরা জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। আরে যেমন ঈমান এনেছিলেন হযরত বিলাল, কেমন ঈমান এনেছিলেন বিলাল। ওমা ডাক দিয়ে বলো, বিলাল তুমি ঈমান আনছো যে মুহাম্মদ আমার শত্রু, তার কাছে তুমি যাও। বিলাল ডাক দিয়ে বলে, আরে উমাইয়া আমারে মারবি মার, কিছু এসে যায় না, কিন্তু মুহাম্মাদের দরবার আমি ছাড়তে পারবো না। আমি আহাদ আহাদ বলবো রে, আমারে মারবি মার, তাতে কিছুই আসে যায় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে আহারে জিব্বাটারে টাইনা বাইর করিয়া জিব্বার ভিতরে লোহা মারি দেশে, বিষাক্ত লোহা। আবু বকর দেইখা কান্দে, বিলাল রে এমন মার কি কেউ মারে? ওরে বিলাল রে, তোমার জিব্বার ভিতরে লোহা মাইরে দেশে, আমি তোমারে টাকা দিয়া কিনা তোমার আজাদ করে দিব। টাকা দিয়ে কিনা যখন আল্লাহর নবীর কাছে নিয়ে যাবে, বিলাল ডাক দিয়ে কয়, ও আমার আবু বকর ভাই, আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাবেন? হা। বলে, তোমার প্যারাকটা আমি খুইলে ফেলি। আবু বকর বলেন, বিলাল বলেন, আবু বকর ভাই প্যারাক খোলা যাবে না। খুইল না, খুইল না রে প্যারাক, খুইল না। আমার নবীজির না দেখা প্যারাক খুইল না। আমার নবীজির না দেখাইয়া প্যারাক খুইল না। যুবক যখন ঈমান আছে, ঈমান তো বড় কঠিন। যুবক নৌকর ভিতরে বসিয়া মালিকের কাছে চোখের পানি ছাড়িয়া কামালে, আব্বাও নাই, মাও নাই, আপনজন আমার কাছে কেউ নাই, সবাই আমার শত্রু। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে মালিক, তুমি আমার সাহায্য করো। আল্লাহর কাছে যখন যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে,
আমার মাওলা ডাক ডাক বান্দা, ভয় নাই ভয় নাই, শত্রুকে আমি মারবো, তোরে মারবো না। আল্লাহু আকবার। দোস্তরে মুহূর্তের ভিতরে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল, নৌকাটা অতল তলে তলিয়ে গেল, নদীতে ঢেউ উঠে গেল, আর যুবকের কিছু হলো না। যারা মারতে গেল সকলে মরে গেল, যুবকটা পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে আবার চলে আসলো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও দোস্তরে আমার, আল্লাহর হিকমতের থেকে কারোর বড় হিকমত নাই। আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করবা, ধ্বংস হয়ে যাবে বেঈমান। আল্লাহর বান্দার কোনো ক্ষতি করতে পারবা না। যেমন করে আল্লাহর বান্দারে আল্লাহ নদীর থেকে ইবাদত করছে, কাফেরদের থেকে ইবাদত করছে। কোন বান্দা যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, আল্লাহর সাথে সম্পর্ক থাকে, মাদ্রাসার সাথে সম্পর্ক থাকে, ওই কোরআনের ওসিলা আল্লাহ তারও হেফাজত করবে। আমার ভাইরা রে, এবার যুবক ছেলেটা হাঁটতে হাঁটতে বাচ্চার সামনে চলে গেল। এবার বলে, কিরে তুই মরিস নাই? কয় না, আমি মরি নাই। বলেন না মালার মালিক কে? আরো জোরে বলেন, মালার মালিক কে? আল্লাহ যে হায়াত দিয়েছে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরও হবে না। ইজা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আগেও হবে না, পরও হবে না। আরে ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। প্রশ্ন করা হলো আল্লাহর হাবিব, রূহ কি জিনিস? আল্লাহর হাবিব বলেন, রূহ এমন একটা জিনিস যেটা আল্লাহর আদেশে চলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার দরদি বাবারিয়া, এ আমার দরদি ভাইরা, এ আমার যুবক ভাইরা রে আমার। এই যুবকটা ডাক দিয়ে বলে, ও গো বাদশা নামদার, আমারে কি মারতে পারবে? বলে, হ্যাঁ তোমারে মারবো। তোমারে কেমনে মারবো জানি? কয় জানি। কেমনে মারবেন আপনি বলেন তো? বলে, তোমাকে মারবো, পাহাড়ের উপরে নিয়ে যাবে, পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলিয়ে দেবে। লোকজন দিয়া পাহাড়ের উপর যখন নিয়ে গেছে, এবার পাহাড়ে যার কেউ নাই তার কে আছে? যার কেউ নাই তার আল্লাহ আছে। ফিলিস্তিনি কত রক্ত রে, আহারে 56,000 শিশু বাচ্চা রক্তে রঞ্জিত রে। আমার নবী যদি থাকতো, এই কাফেরেরা শগুনের মতো ছিঁড়ে বুড়ে খাইতে পারতো না। আরে ফিলিস্তিনি রক্ত রে, আরে রক্ত। ফিলিস্তিনের বাচ্চাগুলি ক্ষুধুর জ্বালায় পাহাড়ের উপর উঠিয়া ছাগল গরুর মতো ঘাস সাবাইয়া সাবাইয়া খায়। এত কষ্ট, এরপরও ফিলিস্তিনের মানুষ মাথা নত করে না। বলেন আল্লাহু আকবার। মাথা নত করে না, তারা বলে আল্লাহ। এ যুবক, এ যুবক, তুমি যদি আল্লাহকে ছেড়ে আল্লাহর নাম যদি ভুলে না যাও, তুমি আল্লাহকে ভুলে যাও, কালেমা ছাইড়ে দাও। যুবক কাঁদেন আর বলেন, আমারে যারা মারতে এসে শুনে রাখো, আমারও যদি টুকরো টুকরো করে ফেলা, আমারে যদি ফেলাইয়ে দাও, মনে রাখো আমি কালেমা ছাড়বো না। যখন পাহাড় থেকে ধাক্কা দিবে, যুবক সিজদায় পড়ে আমার মাওলারে ডাক দিছে, আল্লাহ এই পাহাড়ে তুমি ছাড়া কেউ নাই। ও মালিক, তুমি ছাড়া বান্দা বলা। একটু গভীর রাত্রে আল্লাহরে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে,
মাফ করে দাও ও গো আল্লাহ, নিজ গুণে গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও ও গো আমার রাব্বানা, গুনার বোঝ মাথায় লয়া ঘুরি দেশ বিদেশে, কোন দিন যেন আজরাইলে ধরে রে কবরেরই আজব যদি মানুষ জানিত, গরবারি সারিয়ারে সবাই পালাইতো। বলেন আল্লাহ। আরে যুবকটা ডাক দিছে, আল্লাহ আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। আরে সঙ্গে সঙ্গে পাহাড়ে ভূমিকম্প শুরু হয়ে গেছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড়ে ভূমিকম্প শুরু হয়ে গেল, সমস্ত লোক করে পড়ায় পড়ায় মরে গেল। আল্লাহর বান্দা যুবকের কিছুই হলো না, নিশ্চিন্তায় নির্দ্বিধায় নির্ভয়ে কালেমা পড়তে পড়তে বাদশার সামনে হাজির। বাচ্চাদের মালিক কি আব্বা? কতক্ষণ আল্লাহ তাআলা। এই জন্য আমরা আল্লাহর পথে থাকবো ইনশাল্লাহ। কিসের পথে থাকবো? আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকবো। জীবন চলে যাবে আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়া। রাজি ইনশাআল্লাহ বলেন। মাদ্রাসা থাকবে তো দুই হাত উঁচু করে দেখান আল্লাহকে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। আমার দরদি ভাইরা রে, একটু ধরে সময় দিন। এই যুবককে বাচ্চা নাম ধরে ডেকে রেখে বলে, এ যুবক তোরে কেমনে মারবো বল। যুবক ডাক দে বলে, আমার মারার একটা সিস্টেম আছে, আমি যেমনি বলি তেমনি মারা যাবে। বলে কেন, কেমনে রে? বলে আমাদের রাজধানীতে স্টেডিয়াম মাঠের ভিতরে আমাকে একটা গাছের সঙ্গে বাঁধবে, একটু বলেন আল্লাহু আকবার। আমার গাছের সঙ্গে বাঁধবে, একটা তক্তা পিঠির সাথে লাগাবে, এরপরে এক ব্যক্তি আমার বুকের পরে তীর নিক্ষেপ করবে, এমন একটা দোয়া পড়ে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, রবের নামে শুরু করে গোলামের রবের নামে মারলাম, তারপরে আমি মারব। তবে শর্ত হলো যত লোক আছে সবাই মাঠে দাওয়াত দিতে হবে। দোস্তরে যারা আল্লাহওয়ালা তারা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। হাসতে হাসতে মরে যায়। ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের তোমরা মৃত্যু বলো না, তারা জিন্দা, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক প্রাপ্ত, আল্লাহ তাদের খাওয়ায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই নওজোয়ান যুবক গাছের সঙ্গে বাঁধার পরে এক এক রামাতে এক একভাবে আসছে, প্রায় 70,000 মানুষের মতো। ওখানে যখন আসছে যুবক মুসকি মুসকি হাসি দেয়, জোরে কন্যা আল্লাহু আকবার। মানুষ কোনোদিন মরার সময় হাসেনি, আরে হাসতেছে কারণ আল্লাহ তার চোখের সামনে জান্নাত দেখাই দিছে। দেখে দেখে হাসে, মারো মারো। যুবক ডেকে ডেকে বলে, বাচ্চা নামদার যে আমাকে মারবে, মারার আগে বলবে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। যখন এই কথা বলিয়া তীর নিক্ষেপ করছে, এই তীরটা এই আব্দুল্লাহ ইবনে তামিরের মাথার ডান পাশে লাগছে। মুহূর্তের ভিতরে রক্ত ফিঙ্কি দিয়া বার হয়ে গেছে। আর যুবক বলে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্তরে একজন শহীদ হয়ে গেল, ওই মাঠে যে ৭০,০০০ লোক আইছিল বেঈমান, ও দোস্ত সবাই কালেমা বলে মুসলমান হয়ে গেল। ও দুনিয়ার বেঈমানেরা শুনে রাখ, ওরে তোরা ফিলিস্তিনি রক্ত ঝরাবি, আল্লাহ আফগানিস্তানে পতাকা উড়বে। কথা কয় না? তোরা ফিলিস্তিনি রক্ত ঝরাবি, আমার মাওলা আফগানিস্তানে পতাকা উড়বে। ইসলাম কোনোদিন নিভে যাবে না, কোরআনের বাতি কোনোদিন জ্বালানোর মালিক কে? আল্লাহ তাআলা জ্বালাবে। দোস্তরে কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে কসম খায়া কয়, শোনো আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমের আগের জামানার মানুষও মার খাইছে, আর আপনার সাহাবীরও মার খাবে, এতে কোনো সমস্যা নাই, দুঃখের কিছু নাই। এই ঘটনাটা আল্লাহর হাবিবের জিবরাইল সুন্দর করে শুনেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো যে সমস্ত মানুষগুলি ওইখানে কালেমা পড়ে ঈমান আনছে, এই মানুষগুলিকে মারার জন্য তখনকার ওই যে জালেম বাদশা রাস্তার পাশে খনন করিয়া গর্ত করিয়া এমন ভাবে আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইয়া জ্বালাইয়া যারা ঈমান আনছে তাদেরকে আগুনের ভিতরে ছাইরে দিয়েছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। ওই মানুষের ভিতরে একজন আল্লাহর বান্দি ছিলেন, এই বান্দির 6 মাসের একটা বাচ্চা ছিল। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আমারে মারবা মারো, কাটো কাটো, কিন্তু আমি ঈমান ছাড়বো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একজন মহিলা মানুষ, কত ঈমান তার মজবুত। আপনাকে এলাকার মহিলারা সবাই আলহামদুলিল্লাহ ভালো, সবাই পর্দা নিশি, হ্যাঁ, সবাই খাদিজা, সবাই মরিয়াম, সবাই আসিয়া, আল্লাহ কবুল করুক না, বলেন না আমিন। আল্লাহু আকবার। আমার মা বোনেরা রে, ওই যে বোনটা কেমন ঈমানের ছিল, আমরা ঈমান আনবো, মা বোনদের ব্যাপারে একটু না বললে কেমন, হুজুর কালে আমাকে কথা তো কিছু কলো টলো না। আমার মা বোনেরা রে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, দোস্ত আপনার পরিবারের জানায় দিন, তারা যেন জাহিলিয়াতের যুগের মতো এরকমের চেহারা পরিদর্শন করে রাস্তা দিয়ে ঘুরে না বেড়ায়। তারা ঘরের ভিতরে থাকবে, প্রয়োজন হলে পর্দার সাথে বাহিরে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার মা বোনেরা স্বামীর খেদমত বেশি বেশি করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দায় থাকবেন। জোরে কথা কত মনে জায়েজ আছে নাকি? না আছে মনে? হুজুর কি কয়, জোরে জোরে কথাগুলি সমস্যা কি? মহিলাদের কোরআন তেলাওয়াত আসতে, পরপুরুষ না শুনে। একজন স্বামীর যদি একটা ঘাম আছে ভাঙ্গে দেয়, একজন স্বামীর, একজন মহিলা তার স্বামীর গাম আছে যদি ভাঙ্গে দেয়, একটা গাম আছে ভাঙ্গে দিলে হাদিসে আইছে ওই মহিলার আমল নামায় 7.5 ভরি স্বর্ণ দান করলে যে পরিমাণে সব, ওই পরিমাণে সব লেখা হবে। কয়টা গাম আছে বাজার? একটা। আলহামদুলিল্লাহ কর না। যদি কোনো স্বামীর এর দূরে যাবে, হাটে ঘাটে যাবে, অফিস আদালতে যাবে, একটু যদি জুতো জোড়া বাউ করে দেয়, মুইছে দেয়, এটুকির কারণে আল্লাহ তার 7.5 ভরি স্বর্ণ দান করেছে, পরিমাণে সব, ওই পরিমাণে সব পাবে। আর যদি ওযু করে শিখাইয়া দেয়, ওযু করা অবস্থায় যদি তোয়ালিয়া বা গামছা নিয়ে একটু দাঁড়ায় থাকে, আল্লাহর রহমতে ওই স্ত্রীর আমল নামায় 7.5 ভরি স্বর্ণ দান করে সব লেখা হবে। কত সহজ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, আল্লাহর হাবিবের জামাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের আদরের কন্যা, দুইজন এক জায়গা ঘুমানো। গভীর রাত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠিয়া কয়, ফাতেমা রে, পানির পিপাসা লাগছে, পানি দে। উনি যখন পানি আনতে গেছে, ঘুম থেকে উঠে আইসা দেখে স্বামী ঘুমায় গেছে। মাসলা অনুযায়ী আপনারা কি বলেন, ডাকা যাবে কিনা? কথা কয় না। মাদ্রাসা এলাকার লোক ক্ষতি পারবেন না, ডাকা যাবে? কারণ কি? ঘুমাইছে।
এখন সে তো ঘুমাইছে, সে তো ঘুমাইছে, ডাক দিলি ঘুমের ব্যাঘাত ঘটবে, কষ্ট হয়। ফাতেমা চিন্তা করে আমিও যদি ঘুমাইয়া যাই আর আমার স্বামী যদি আবার পানি চায় তা তো বেয়াদবি হয়ে যাবে। আমাকে এলাকায় মহিলা হলে আপনাকে এলাকার কথা করছি দেন, এ রাজ্য সময় দাঁত চিগড়াতে চিগড়াতে কথা আট কুড়োয় নয়শো নাকি এরকম কয় কিনা অনেক মহিলা। আমার মা বোনেরা, স্বামীর যদি মুখ সুবা করো, স্বামীর যদি বেশি কও, আল্লাহ কয় তোরে তাড়াতাড়ি বিধবা বানাবো, তোরে তাড়াতাড়ি তোরে ঘর খালি করবো, কথা কয় না? খবরদার খবরদার, কোন পুরুষে কোনদিন বেশি বলা যাবে না, একটু জোরে বলেন ঠিক না বেঠি? ও দোস্তরে আমার, সাবধান হয়ে যাবেন আমার মা। এরপরে কি বলছে আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে আর বিলাল যখন কয় সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, এবার আলী রাদিয়াল্লাহু ঘুম থেকে উঠিয়া এবার তাকা দেখে ফাতেমা সারা রাত গিলাসে পানি লইয়া আহারে তার মাথার কাছে দাঁড়ানো। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ফাতেমা কি ব্যাপার, এত রাত্রে পানি কে? ফাতেমা বলেন ওগো প্রাণের স্বামী, গভীর রজনীতে পানি চাইছেন, পানি চেয়ে ঘুমায় গেছেন, আমি এসে দেখি আপনি ঘুমানো, ডাক দিলি বেয়াদবি হয়ে যায়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায় ফাতেমা রে কিসের বেয়াদবি? তুমি যে রাত ভরে দাঁড়ায় রইছো, বিশ্ব নবী যদি জানতে পারে আমার জীবন শেষ, কেন তুমি এভাবে দাঁড়িয়ে আছো? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায় এটা তোমার খেদমত, জোরে কোন না সুবহানাল্লাহ। এখানে কি আছে? খবরদার ফাতেমা রে, আমার মাফ করে দিও, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার ফাতেমা রে কবুল কইরো না। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। এক রাত্রের খেদমত, স্বামীতে যদি দোয়া করে স্ত্রীর জন্য 100% কবুল হয়, আর স্ত্রীতে যদি দোয়া করে 50-50, কথা কয় না? না বুঝতে পারছেন তো? ছাড় না একেবারে। তবে স্বামীর হক বেশি। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের নেতৃত্ব দেবে কারা? জোরে বলেন, স্বামী দিয়ে দেবে। ইদানিং কি তাই আছে নাকি? না উল্টে পাল্টেও গেছে, মাঝে মধ্যে উল্টো পাল্টা দেখা যায়। কে? স্বামী হলো চাকরি করে 30,000 টাকা বেতন, স্ত্রী চাকরি করে 35,000 টাকা বেতন। রাত্রেবেলা এসে বলছে আমার মাথা ঘুরোচ্ছে, একটু মেসেজ করে দাও। স্ত্রী খ্যান খ্যান ঘুরে কয় আমার আঙ্গুল টেনে দাও। কারণ কি? কয় তা আমার বেতন 35, তোমার বেতন হলো 30, তো তোমার মতো মগার আমি চুলটান বকে। এরকম অনেক সময় হয়ে যায় না, ডালি ভাতের সে ডালি চুইছ, মানে এরকম একটা কথা আছে না? এই জন্য খবরদার, স্বামী যদি খুঁড়ে হয়, স্বামী যদি কানা হয়, স্বামী যদি লুলো হয়, স্বামী তো স্বামী। আমার মতো আমার স্বামীর থেকে পৃথিবীতে কোনো স্বামী নাই, কথা বলেন ঠিক না ঠিক? এরকমের আলোচনা হবে। আল্লাহ রসুল বলছে ওই ঘরটা জান্নাতি যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী মিল মহব্বত আছে। যে ঘরে সাপ বেদির সম্পর্ক, ওই ঘরে আল্লাহর রহমত থাকে না। আমার দরদি ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ফাতেমা রে, আব্বা জানের কাছে কয়ো না, শ্বশুরের কাছে কয়ো না, একেবারে সাংঘাতিক বিচার হবে, কিয়ামতের মাঠে মুখ দেখাতে পারবো না। ফাতেমা কয় না আমি কোনোদিনও কব না। কয় তুমি তো কব না, আল্লাহ যদি কইয়া দেয়, আল্লাহু আকবার বলেন, তুমি তো কব না, জিবরাইল যদি কইয়া দেয় তো তোমার সর্বনাশ হয়ে যাবে। আল্লাহু আকবার। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আযান শুনে মসজিদে নববীতে গেছে, আল্লাহর নবী নামাজ পড়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী মনে মনে আজকে বসার সময় নাই, কারণ আমরা দেখে বললি কেমন আলী রাত্রে কি আছো। আস্তে মোনাজাত না করে বাড়ির দিকে রওনা দিছে। বাবে জিবরাইল, জিবরাইল যে দরজা দিয়ে ডক্টরের নাম হলো বাবে জিবরাইল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দা জিবরাইল হাসতে হাসতে এসে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাছে সাহাবীরা আমার আলী কো কাউজ রইছে যায়, আলী আস ওই যে ভয় পাইছিলাম না, সেই ভয় তিন আছে কোন না সুবহান। আমি যে ভয়তে বলালাম সেই ভয়তে আমার দেলি ভালো। জিবরাইল মনে কয়ে দিয়েছে ওরে আলী রাত্রে কি হয়েছে? জিবরাইল এই যে সব কিছু মানে কয়ে গেল। সুবহানাল্লাহ। তুমি এমন দোয়া করছো স্ত্রীর জন্য, ও ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের সর্দারিনী ফাতেমারে আল্লাহ বানাই দিয়েছে। একটু পানির খেদমতে আল্লাহ খুশি হয়ে গেছে, জোরে কর সুবহান। আমার ভাইরা রে, রাত তো অনেক হয়ে যাচ্ছে, কি আর একটু চলবে না? দোয়া করে দেবো, চলবে। এই কথা বল না কা
আল্লাহ ইয়েস নোটা কবেন তো। কিন্তু সবাই তো আমরা ইংরেজি জানেন, তাহলে আমি বাংলা না জানলে কি আমি ইংরেজিতে জাহাজ এরকম আসে না অনেক সময়। আল্লাহু আকবার। দিনের কথা শোনার পরে যে আগ্রহ থাকা, এটা তো ইমানের লক্ষণ। কথা হয় না কে? দিনের কথা শোনার পরে যে আগ্রহ থাকা, এটা ইমানের লক্ষণ। এই জন্য আমরা সবসময় ইমানি কথা শুনবো ইনশাল্লাহ, যাতে যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমান যত বাড়বে তখন কবে আমি আল্লাহর পরে ভরসা করি, দুনিয়ার কারো পরে ভরসা করিনি। জোরে জোরে কোন সুবহান। 350 সাহাবী, আরে উপার জাতিবে কালেমার দাওয়াত নিয়া যিনি নেতৃত্ব দিচ্ছেন আমির সাহেবকে কেমনে যাব, লোকজনে কয় কেন মুসলমানরা যদি আল্লাহ নীল দরিয়া পার করতে, তা আমারা কেন পার করবে না? সবাই নামাজ পড়ো। নামাজ পড়ে যখন জাপ দিছে 32 কিলোমিটার নদী, আল্লাহু আকবার, জাপ দেওয়ার সাথে সাথে নদী আর নদী নেই রাস্তা হয়ে গেছে। উবার গেছে আল্লাহ এই যে খাবো কি, এমন কিছু নাই, তাই খিদে লাগছে, 350 লোক আমরা কালেমার দাওয়াত নিয়ে আইছি। এমন এক মাছ লাভ দিয়ে উঠছে, 350 লোক 18 দিন পর্যন্ত খাইছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। 3 বেলা খাওয়ার পরে সেই মাছের 100 ভাগের 1 ভাগ খাইছে। খাওয়ানোর মালিক কেডা? একটু চাইয়ে দেন না, আল্লাহ দেয় না, না দেয় আল্লাহ দেয়ার মালিক। আমি গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসা পড়ছি, এলের গোসল করতে যাচ্ছি, তখন ছোট আমি কইছি আল্লাহ গাছ ভরা আম, ডিসি সাহেবের বাড়ির সামনে এত আম, কে আমার সামনে একটু ফেলান যারা। হঠাৎ দেয় কি কাউ একটা এসে এত বড় আম ফেলাইছে, বলেন আলহামদুলিল্লাহ। খাইয়ে গোসল করলাম, দেখলাম যে আল্লাহ তো দেয়। এই জন্য যা কাছে যাবো, কার কাছে যাবো? আল্লাহ তাআলার কাছে যাবো, তো আল্লাহ তাআলা সবকিছুর ব্যবস্থা করে দেবে। জোরে জোরে কান সুবহান। আমার দরদি রে, ও আমার দরদি ভাইরা রে আমার, একটু আমরা আগায় আসি, একটু মহাব্বত করি আমার আল্লাহকে। আহারে একটু মহাব্বত না, সবটুক মহাব্বত করবো আমার আল্লাহকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কলিজা আল্লাহর হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নেতার নাম কি? জোরে বলেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন চলে যাবে, সুন্নাত ত্যাগ করবো না, জীবন চলে যাবে, আল্লাহকে ছাড়বো না। কারা কারা রাজি রে? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। ও দোস্তরে আমার, এই যে একটা মাদ্রাসা করছেন, এই মাদ্রাসা কত দামি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার উস্তাদ ওয়াজ করছে, যে সমস্ত ছেলেরা মাদ্রাসা দিয়ে বাড়ি থেকে মাদ্রাসা আসে, তাদের পায়ের নিচে আল্লাহ নূরের পার বিছে, ফেরেশতাদের নূরের পার বিছায় দেয়। ইমাম গাজ্জালী বলেন, আমি যখন বাড়ি থেকে আসতেছিলাম, আমি রাস্তায় বাড়াই দেখি হাজার হাজার সোনালী রঙের পাখি ডানা মেলিয়া রাস্তারে বোলাক করে রাখছে। আমি আস্তে আস্তে পাখিগুলো সরাইয়া মাদ্রাসায় আইছি। হুজুর কয়, গাজ্জালী রে, এত দেরি করে আইছো কেন বাবা? কয়, হুজুর গতকাল যে ওয়াজ করছেন আমি আমল করছিলাম, রাস্তা দিয়ে দেখি হাজার হাজার পাখি ডানা মেলায় রাখছে, আমি পাখিগুলো সরাইছি, হুজুর ব্যথা পাইনি। হুজুর বলে, ওরে গাজ্জালী, ও সে পাখির পাখি না, ওটা সব হলো ফেরেশতা। এই জন্য আমার দোস্ত হাবাব, মাদ্রাসার ছেলেরা এত ভালো কেন? বলে তারা হাইটে গেলে আল্লাহ তাদের খুশি হইয়া ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। জোরে কর না সুবহান। এই জন্য আমরা মাদ্রাসায় ছেলেদের পড়াবো তো ইনশাল্লাহ। কথা বলে না, পড়াবো তো আমরা এই মাদ্রাসায় ছেলেবেলে পড়াবো তো। কেউ তো ছেলে তো ছোট নাই, নাতিপোতা তো আছে, নাতিপোতাকে পড়াবেন। আমরা যদি এখানে ছাত্রপত্র বেশি করে না দিতে পারি, তাহলে ছাত্র আসবে করতে। এই জন্য আমরা নিজেরাও বাচ্চাদেরকে দেবো, অন্য জায়গার থেকে আনার চেষ্টা করব। আমার দরদি ভাইরা, এরপরে লম্বা চওড়া ঘটনা যে আপনার এই মহিলা এই যে এত ঈমান আনছে, আর এত এই কুতিলা আসহাবুল উখদুদের ঘটনা, এই মহিলা এমন ঈমান আনছে বলে এই মহিলার সামনে তার বাচ্চাকে আগুনের ভিতরে ফেলিয়ে দিয়েছে। বাচ্চা আগুনের থেকে ডাক দিয়ে কয়, মা এটা দুনিয়ার আগুন না রে মা, এটা জান্নাত। জোরে কোন সুবহান। আমি ছোট মেয়ে, মা আমি জান্নাতে চলে গেছি, তুমি ভয় পেও না, ঈমান ছাইরো না। জোরে জোরে কোন সুবহান।